আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ আত-তরিক ইলাল আরবিয়্যা এই তিনটি কিতাব আমরা ধারাবাহিকভাবে অনুধাবন করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। এটা 3 খণ্ডে সমাপ্ত হবে। তার মধ্যে এটা আল জুজউল আউয়াল প্রথম অংশ। এরপরে তিনি প্রথম অধ্যায়ে ছাত্রদেরকে একটা বাণী শুনাইছেন যে, প্রিয় তালেবে ইলম, তুমি আল্লাহর কালাম ও আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষার শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। এখানে একটু বানান মিস্টেক হয়ে গেছে। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবুও এখানে হওয়া দরকার ছিল, তবুও যদি অলসতা ও অবহেলাও করো তবুও সময় চলেই যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি ছাত্রদের জন্য বলেছেন। এরপর আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। যে কোনো আরবি ভাষা শেখার আগে প্রিয় ভাই, অবশ্যই আমাদেরকে আরবি ভাষার শব্দের দিকে খেয়াল রাখতে হবে এবং অর্থগুলো মুখস্থ করে নিতে হবে। সেই দিকে লক্ষ্য করে আমরা এখানে দেখি কয়েকটা জিনিস। কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, কুরসিয়ুন মানে একটি চেয়ার, বাইতুন মানে একটি ঘর, বাবুন মানে একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, ঘরের দেয়াল, সারিরুন মানে খাট। এই চিহ্নগুলো যদি ভাইয়েরা দেখেন তাহলে সবগুলো শব্দের শেষে কিন্তু আমরা 2 পেশ লক্ষ্য করতে পারতেছি। অথচ জবরও হয়, 2 জবর হয়, অথবা 2 জের হয়, অথবা 2 পেশ হয়। সবগুলোই হতে পারে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পেশ, জবর জের কিন্তু নেই। সুতরাং এটা আমরা একটা বিধান বা কায়দা জেনে রাখবো যে শব্দের গঠনটা মূলত তৈরি হয় পেশের উপর ভিত্তি করে, অর্থাৎ সবগুলো শব্দের শেষে প্রাথমিকভাবে পেশ থাকে। এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন যে কলামুন, বাইতুন, মিসবাহুন শব্দের অর্থ খেয়াল করার সাথে সাথে এটা আমাদের জেনে নিতে হবে যে অবশ্যই একটা শব্দ গঠন হয় পেশের ওপর দিয়ে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, হাজা এবং হাজিহি মানে ইহা, জালিকা তিলকা মানে ওহা। ইহা এটা কাছে বোঝানোর জন্য, আর উহা বলা হয় যে দূরের কোনো কিছুকে বোঝানোর জন্য। নিচে একটা উদাহরণ নিয়ে আসছে যে হাজা কিতাবুন, ইহা একটি কিতাব মানে কিতাবটা কাছে আছে। জালিকা কলামুন, ওহা একটি কলম। এখানে 2টা জিনিসের ব্যবহার হলো, এক এই হাজা আর একটা হলো জালিকা। এই তিলকা, হাজিহি এই 2টার কিন্তু ব্যবহার হলো না। এই 2টার ব্যবহার বিধি কিভাবে হবে আমরা একটু পরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে দেখেন কিতাবটা কাছে দেওয়া আছে আর এই কলমটা কিন্তু অনেক দূরে দেওয়া আছে। তার মানে কাছের কোনো জিনিসকে বুঝাতে গেলে হাজা বলতে হবে। এগুলোর নাম হচ্ছে ইসমে ইশারা, অর্থাৎ ইঙ্গিত সূচক শব্দ, ইসম। আর জালিকা কলামুন, কলমটি দূরে। সুতরাং কলমটা যখন দূরে আছে তখন কলমকে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে জালিকা। এই মসজিদটা কাছে, তাই বলা হচ্ছে যে কি হাজা মসজিদ। এখন আপনাকে বুঝতে হবে কলমটা যদি কাছে থাকে তাহলে আপনাকে বলতে হবে কি হাজা কলামুন, ইহা একটি কলম। আর মসজিদটা যদি দূরে থাকে তাহলে বলতে হবে জালিকা মসজিদুন, ওহা একটি মসজিদ। কাছে যদি আপনি কিতাব থাকে তাহলে এখানে বলতেছেন যে কি হাজা কিতাবুন, ইহাই একটি কিতাব। কিতাবটা যদি দূরে থাকে তাহলে আপনাকে বলতে হবে
যালিকা কিতাবুন, ওহা একটি কিতাব। এটা কিন্তু শুধু মুখস্থ করার বিষয় নয়, বারবার ঠোঁটে নাড়াতে হবে, একেবারেই ঠোঁটস্থ করে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। আরবি ভাষা তখনই আয়ত্ত করা সম্ভব যখন আমরা মুখের জড়তাকে কাটাতে পারবো। দেখেন যালিকা বাইতুন, ওহা একটি বাড়ি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, হাজা মানে কাছে হয়, যালিকা মানে দূরে হয়। তাহলে মসজিদ যদি দূরে হয় তাহলে বলতে হবে যালিকা মসজিদ। বাইত যদি এখন কাছে হয় তাহলে বলতে হবে হাজা বাইতুন, ইহা একটি বাড়ি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু এটা চর্চা করতে হবে, তাহলেই সম্ভব। আবারও এখানে বলা আছে হাজা বাবুন, বাবুন মানে দরজা। এটা আপনার কিন্তু অর্থের মধ্যে এটা পান নাই, এই জায়গাতে বাবুন মানে ছিল, বাবুন ছিল, সুতরাং হাজা বাবুন, ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন, ওহা একটি বাতি। তাহলে মিসবাহুনটা যদি ওহা না বলে কাছে বলতে চান তাহলে অবশ্যই বলতে হবে কি হাজা মিসবাহুন, ইহা একটি বাতি। এটা যে জিদারুন, এটাতে দেয়াল। কাছে বলতেছেন যে হাজা জিদারুন, ইহা একটি দেয়াল। এই দেয়ালটা যদি দূরে হয় তাহলে আপনাকে বলতে হবে যালিকা জিদারুন, ওহা একটি দেয়াল। তাহলে যালিকা কুরসিয়ুন, ওহা একটি চেয়ার। এই চেয়ারটা যদি কাছাকাছি হয় তাহলে বলতে হবে হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। তাহলে হাজা বাইতুন, ইহা একটি বাড়ি। এর ব্যবহার আমরা আগে দেখছিলাম, বাড়িটা দূরে থাকার কারণে তখন বলা হয়েছিল কি যালিকা বাইতুন, ওহা একটি বাড়ি। আবার এখানে হাজা কুরসিয়ুন, এখানে চেয়ারটা কাছে দেওয়া আছে, তার মানে কাছে থাকলে হাজা, দূরে থাকলে যালিকা। যালিকা মসজিদুন, ওহা একটি মসজিদ। এই মসজিদটা আগে কিন্তু গেছে, কাছে আমরা ব্যবহার করেছিলাম হাজা দিয়ে। হাজা সারিরুন, ইহা একটি খাট, কাছে আছে। যদি এই খাটটা এখানে থাকতো, দূরে থাকতো, তাহলে এটা আপনার হতো যালিকা সারিরুন। তাহলে মোট কথা এখানে যেটা বোঝাতে চাচ্ছেন লেখক, সেটা কাছে কোনো কিছুকে ব্যবহার করতে চাইলে হাজা ব্যবহার করতে হবে, দূরের কোনো কিছুকে ব্যবহার করতে চাইলে, বলতে চাইলে সেখানে যালিকা বলতে হবে। যালিকা মিসবাহুন, ওহা একটি বাল্ব বা লাইট। যালিকা সারিরুন, ওহা একটি খাট। হাজা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, ওহা একটি দেয়াল। এইটা সুন্দর করে চলে গেল। দেখেন এই উপরের ইসেমগুলো এবং এই ইসেমগুলোর মধ্যে পার্থক্য দেখেন। এখানে কিন্তু বা দিয়ে আছে, এখানে মিম আছে, এখানে লম্বাতা আছে, এখানে ইয়া আছে, এখানে বা, র, এখানে হচ্ছে হা, এখানে র। শেষ অক্ষরগুলো বিভিন্ন ধরনের হয়েছে, কিন্তু এই জায়গাতে শেষ অক্ষরগুলো দেখেন সবগুলো শেষে কি আছে, গোলতা আছে। এই সবগুলো গোলতা। এই জায়গাতে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেই শব্দের শেষে গোলতা থাকে সেটাকে মুআন্নাস হিসেবে নামকরণ করা হয়। যেই শব্দের শেষে গোলতা থাকবে সেটার নাম হবে মুআন্নাস। মিম, ওয়াবের উপরে হামজা, এরপরে নুন, এরপরে সা। মুআন্নাস মানে মহিলাবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। এই জায়গাতে আমরা দেখেন হাজিহি ব্যবহার করা হচ্ছে এবং তিলকা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যেটা এখানে ব্যবহার করা হয়েছিল না সেটা এখন ব্যবহার করা হচ্ছে। এইটা এবং এইটা, এই হাজিহি তিলকা, এই দুইটাই ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদেরকে মনে করে নিতে হবে এতক্ষণ পর্যন্ত যেটা শেষে গোলতা ছিল না এটার নাম হচ্ছে মুজাক্কার শব্দ। মিম, জাল, কাফ, র, মুজাক্কার। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ। তাহলে পুরুষবাচক শব্দের কাছে বোঝাতে গেলে হাজা বলতে হচ্ছে, মহিলাবাচক শব্দের কাছে বোঝাতে গেলে হাজিহি বলতে হচ্ছে, এবং পুরুষবাচক শব্দ দূরে বোঝাতে গেলে জালিকা বলা হচ্ছে, কিন্তু স্ত্রীবাচক শব্দের দূরে বোঝাতে গেলে তিলকা বলা হচ্ছে। তাহলে হাজা জালিকা পুরুষের, হাজিহি তিলকা মহিলার। তাহলে এই জায়গাতে এখন আমরা দেখি মাদ্রাসা শব্দ আছে, কিন্তু তার আগে হাজিহি বলা আছে, তার মানে হাজিহি মাদ্রাসাতুন, ইহাই একটি মাদ্রাসা। তার আগে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা অনুবাদগুলো পড়ে নেব। মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা বা বিদ্যালয়, মিস্তরাতুন মানে রুলার, কুররাসাতুন মানে একটি খাতা, হুজরাতুন অথবা গুরফাতুন মানে একটি কামরা, কক্ষ, সাব্বুরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন মানে একটি ব্যাগ, তহবিলাতুন একটি টেবিল, নাফিজাতুন
একটি জানালা। তাহলে এই যে শব্দগুলো আমরা পড়লাম, এইগুলোর অনুবাদ সেম পূর্বের মতো করেই হবে। হাজিহি মাদ্রাসাতুন মানে ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন মানে ওহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি হুজরাতুন মানে ইহা একটি কক্ষ, তিলকা হাকিবাতুন ওহা একটি ব্যাগ। তাহলে এই ব্যাগটাকে যদি এখন আমি কাছে বলতে চাই তাহলে বলতে হবে কি, হাজিহি হাকিবাতুন ইহা একটি ব্যাগ, হাজিহি কুররাসাতুন ইহা একটি খাতা। এটাকে যদি দূরে ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে তিলকা কুররাসাতুন ওহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন ওহা একটি টেবিল, হাজিহি তাওবিলাতুন ইহা একটি টেবিল, হাজিহি মিস্তরাতুন ইহা একটি স্কেল, জালিকা তিলকা মিস্তরাতুন ওহা একটি স্কেল, হাজিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। দূরে হলে তিলকা সাব্বুরাতুন ওহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিজাতুন ওহা একটি জানালা। এই ওহা একটি জানালাকে কাছে বোঝাতে গেলে বলতে হবে হাজিহি নাফিজাতুন ইহা একটি জানালা, হাজিহি তাওবিলাতুন ইহা একটি টেবিল, তিলকা মিস্তরাতুন ওহা একটি স্কেল, তিলকা কুররাসাতুন ওহা একটি খাতা, হাজিহি হাকিবাতুন ইহা একটি ব্যাগ। তাহলে আশা করছি এতটুকু অবশ্যই বুঝতে পারছেন যে অবশ্যই কোনো পুরুষবাচক শব্দের শুরুতে কাছে বোঝাতে গেলে হাজা বলতে হবে, দূরে বোঝাতে গেলে জালিকা বলতে হবে। মহিলাবাচকের ক্ষেত্রে কাছে বোঝাতে গেলে হাজিহি হবে, আর তিলকা হবে দূরে বোঝাতে গেলে। তাহলে মহিলা এবং পুরুষ বোঝার প্রাথমিকভাবে আমরা বুঝলাম যে এটা যার শেষে কি নাই, গোলতা নাই, সেটাকে বলা হচ্ছে মুজাক্কার, যার শেষে গোলতা আছে সেটাকে বলা হচ্ছে মুআন্নাস। এতক্ষণ পৃথকভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হলো, এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে একটু এলোমেলো করে। দেখেন এখানে কুফলুন শব্দ আছে, গোলতা নাই, তার মানে এটাকে আমরা নামকরণ করব মিম মুজাক্কার, সুন্দুক মুজাক্কার, মাজল্লাতুন দুইটা শেষে আছে কি গোলতা, সুতরাং এটাকে আমরা বলতে পারি মুআন্নাস। এবার মিফতাহুন এটা হচ্ছে কি মিম, শুধু মিম দিয়ে মুজাক্কার লিখলাম, সাআতুন সেটা গোলতা আছে, তার মানে এটা হচ্ছে মিম অর্থাৎ মুআন্নাস। নাজরাতুন মানে একটি চশমা, এটার দ্বারা আমরা মুআন্নাস নেব, শেষে গোলতা আছে। দারওয়াজাতুন মানে একটি সাইকেল, এটার দ্বারা আমরা কি নেব, মুআন্নাস নেব, কারণ শেষে গোলতা আছে। এখন এই দুইটাকে ব্যবহার করে আমাদের সামনের দিকে পড়তে হবে যে মা হাজা মা হাজিহি। হাজাটা কিন্তু মুজাক্কারের জন্য আর হাজিহিটা মুআন্নাসের জন্য। এখন দেখেন হাজা বা হাজিহি মানে তো ইহা, তাহলে বাদ থাকলো কি কি, তাহলে এই কি কথাটা কোথা থেকে আসলো, এই যে আমরা এখানে আরবির মধ্যে যে মা শব্দ পাচ্ছি, সেই মা এর মানে হয়েছে কি। তাহলে আমরা বলতে পারি মা মানে কি, মা মানে কি, মা হাজা পুরুষের জন্য ইহা কি, মা হাজিহি মহিলার জন্য ইহা কি। তাহলে মা জালিকা ওহা কি, মা তিলকা ওহা কি, দুইটার মানেই ওহা কি। পার্থক্য শুধু মুজাক্কার শব্দ হলে জালিকা বলতে হবে, মুআন্নাস শব্দ হলে তিলকা বলতে হবে। এখন যদি আমরা একটু নিচে তামরিনের দিকে যাই, দেখেন মা হাজা ইহা কি, তাহলে এই ছবিটা কি দেখা যাচ্ছে, কিতাবের ছবি। তাহলে আপনাকে প্রশ্ন করা হচ্ছে মা হাজা ইহা কি, উত্তর হচ্ছে হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। মা জালিকা ওহা কি, আপনি বলবেন জালিকা কলামুন, ওহা একটি কলম, এটা কলম আছে। তাহলে মা হাজিহি, এ হাজিহি মিস্তরাতুনের কথা বলতেছেন যে মা হাজিহি এটা কি, হাজিহি মিস্তরাতুন ইহা একটি স্কেল। মা তিলকা ওহা কি, তিলকা সাব্বুরাতুন ওহা একটি ব্ল্যাকবোর্ড। এইরকমভাবে আপনি এখানে আরও পাবেন যে ছবি দেখে দেখে উত্তর দাও। মা হাজা এতক্ষণ কিন্তু আপনাকে দুইটা উদাহরণ দিয়ে দিছে, তিনটা চারটা, এখন আর উদাহরণ দিল না। তাহলে কুরসিয়ুন আমরা চেয়ারের আরবি পড়ছি, তাহলে আপনাকে বলা হচ্ছে মা হাজা ইহা কি, আপনি বলবেন মাটা বাদ দিয়ে হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। মা জালিকা ওহা কি, আপনি এ বাড়ির আরবি পড়ছেন বাইতুন, তখন বলতে হবে জালিকা বাইতুন, ওহা একটি বাড়ি। মা তিলকা ওহা কি, এত কিছুক্ষণ আগে আপনি পড়ে আসলেন সাআতুন মানে ঘড়ি, তখন বলতে হবে তিলকা সাআতুন ওহা একটি ঘড়ি। মা হাজা ইহা কি, কুফলুন মানে তালা, আপনাকে বলতে হবে হাজা কুফলুন ইহা একটি তালা। আবার বলা হচ্ছে মা জালিকা ওহা কি, জালিকা বলা হচ্ছে দূরের জন্য, ওহা কি এই জিদারুন দেয়াল,
জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। নাজরাতুন মানে চশমা, কিছুক্ষণ আগে পড়লেন। মা হাজিহি, ইহা কি? হাজিহি নাজরাতুন। মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাজা, ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? এই জায়গাতে দেখেন সাইয়ারাতুন মানে গাড়ি। এখন আপনাকে বলবেন সাইয়ারাতুন শব্দের শেষে কি আছে? গুলতা, তিলকা আছে, সুতরাং এটা আপনাকে সাইয়ারাতুন হিসাবে বলতে হবে। এই যে এখানে আছে সাইয়ারাতুন মানে কার বা গাড়ি। এরপরে আছে হচ্ছে আপনার এটা হলো ছাতা। আপনাকে বলতে মা হাজিহি, ইহা কি? আপনি বলবেন হাজিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। এইভাবে সুন্দর করে হাজা হাজিহি জালিকা তিলকা, এটার অনুবাদ আরবির সাথে অনুবাদ ছোট ছোট করে নিলেই আমাদের সামনের ধাপগুলো এগিয়ে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এমন ভালো কাজ ধারাবাহিকভাবে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।